أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد أبدا। নিউক্লিন অ্যাডিসিভ দেওয়া শেষ। এখন লাস্ট ওয়ান যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এটাকে এখন সোল অ্যাটাচিং করতে হবে, অর্থাৎ এই সোলটাকে এখন এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এই জন্য এই অ্যাডিসিভ দেওয়ার পর এটা শুকায় গেছে এবং এখন হচ্ছে আমাদের যে কাজ করতে হবে এটার উপরে ডাবল কোট দিতে হবে। অর্থাৎ একবার দিচ্ছি, এটা আরেকবার দিতে হবে। দেওয়ার পর এটাকে হিট অ্যাক্টিভেটেড করে তারপরে সোলটাকে অ্যাটাচ করে ফেলতে হবে। এটাকে বলা হয় সোল অ্যাটাচিংয়ের জন্য হিটিং মেশিন। তো এই হিটিং মেশিনের উপরে আমি এটা দিচ্ছি, আর এইটার নিচে হচ্ছে আমাদের সোলটা দিতে হবে। সোলটা দিয়ে দিলাম এখানে, আর উপর হচ্ছে এটা দিলাম। এটা অনেক হিট হয়। এটার হিট মেকানিজম হচ্ছে, আমি একটু এখান থেকে দেখাই। ভিতরে দুটো বাল্ব আছে, হাই ভোল্টেজ বাল্ব আছে, এই বাল্বটা গরম হয়। এটা আমরা এখানে অন করতেছি। এর ভিতরে ম্যাক্সিমাম 2000 বেশি হবে, হয়তো 2000 ভোল্টের দুইটা লাইট জ্বলবে। অনেক বেশি হিট হবে। এই হিটে উপরের ওইটা অ্যাডহেসিভটা অ্যাক্টিভেট হবে, নিচেরটাও অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে এটাকে আমরা অ্যাটাচ করে ফেলবো। এটা কতক্ষণ রাখতে হবে এটা ডিপেন্ড করে বিভিন্ন সোলের উপর, তারপরে অ্যাডহেসিভের উপর। তবে এটা 3 মিনিট, ম্যাক্সিমাম 3.5 অর্থাৎ 4 মিনিট। 4 মিনিট এক্সেস হয়ে যায়। এটা বোঝার বিষয় হচ্ছে আঠাগুলো অনেকটা মানে বাবল তৈরি হবে আঠার উপরে, এবং এই ইনসোল থেকে যখন লেদারটা একটু মানে আলাদা হয়ে যাবে অথবা আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা বুঝতে হবে এক্সেস হয়ে যাচ্ছে, তার আগে এটাকে ইয়ে করতে হবে। এখানে কোনো বাবল তৈরি হয় নাই এই পর্যন্ত, এখন আমাকে আরও হিট দিতে হবে আর কি। ওকে, কমপ্লিট। এখন শুধু কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হলেই শেষ।
ওই মেশিনটা একটু জোরে টান দিলে সুতা ছিঁড়ে, বুঝছেন? এটা আবার লাইট মেশিন, এগুলো করলে সমস্যা নেই, একটু মোটা করলে এটা নিজেও ভাঙবে, পাতলাগুলো করলে সমস্যা হয়।